হেই বন্ধুরা, প্যারালাল ইউনিভার্সের নাম তো আমরা প্রায় সবাই শুনেছি। অনেক গবেষণার পর বিজ্ঞানীরা বলেছেন যে প্যারালাল ইউনিভার্স থাকতে পারে। পৃথিবীতে ঘটে যাওয়া অনেক ঘটনাও সেই সাক্ষী দেয়। সেরকমই কিছু প্যারালাল ইউনিভার্স রিলেটেড ঘটনা জানতে চলেছি আমরা আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, দ্য মিস্টিরিয়াস ম্যান ফ্রম টরেট। সময়টা ছিল 1954 সালের কোনো একদিন। নিয়ম অনুযায়ী সকল যাত্রী তাদের ফর্মালিটি সেরে এয়ারপোর্ট থেকে বের হচ্ছিল। এয়ারপোর্টটি ছিল টোকিওতে। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ একজন মাঝবয়সী ভদ্রলোকের দিকে সবার নজর গেল। কারণ সে বলেছিল যে সে টরেট নামক কোনো দেশ থেকে এসেছে, যার কিনা অস্তিত্বই নেই পৃথিবীতে। তাকে মানচিত্র দেখানো হলে সে বলে ফ্রান্স এবং স্পেনের বর্ডারে তার দেশ অবস্থিত, অথচ সেখানে রয়েছে অ্যান্ডোরা নামক কোনো দেশ। আবার লোকটিকে ঠকও বলা যায় না। তার কাছে যে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ছিল তার সবই টরেট থেকে পাস করানো। এমনকি পাসপোর্টের ভিসা অনুযায়ী সে আগেও জাপানে এসেছে। তাহলে তখন তাকে কেন আটকানো হয়নি? পরবর্তীতে তাকে যে রুমে রাখা হয় সেখান থেকে সে ভ্যানিশ হয়ে যায়। কক্ষটি ছিল 15 তলার উপরে, যেখান থেকে পালানোর কোনো সুযোগই ছিল না। তাই ধারণা করা হয় লোকটি প্যারালাল ইউনিভার্স থেকেই এসেছিল। নাম্বার 2, দ্য গ্রিন চিলড্রেন। ঘটনাটি দ্বাদশ শতাব্দীর একটি ঘটনা। ইংল্যান্ডের উলপিট নামক স্থানে হঠাৎ দুটো বাচ্চাকে পাওয়া যায়। তারা দুজন ভাই বোন ছিল। তাদের গঠন স্বাভাবিক মানুষের মতো হলেও তাদের শরীরের রং ছিল সবুজ। তাদেরকে সেখানকার স্থানীয়রা বিভিন্ন রকম খাবার দিয়েছিল, কিন্তু কোনোটাই তারা খেতে পারছিল না। তারা শুধু কাঁচা সিমের বীজই খাচ্ছিল। তাদের ভাষাও ছিল একদম অন্যরকম। পরবর্তীতে তারা যখন স্বাভাবিক খাবার খেতে শুরু করে, তখন তাদের শরীরের রং সবুজ থেকে স্বাভাবিক হয়ে যায়। ছেলেটি যেটা ছিল সে খুব তাড়াতাড়ি মারা যায়, তবে তার বোন বেঁচে থাকে। মেয়েটি পরবর্তীতে ইংরেজি শেখার পর বলে যে তারা অন্য কোনো ইউনিভার্স থেকে এসেছে, যেখানে সূর্যের আলো এত তীব্র নয়, সেখানে সর্বদাই গোধূলি এবং সবাই সবুজ রঙের মানুষ। নাম্বার 3, দ্য ওমেন ফ্রম অ্যানাদার ইউনিভার্স। ঘটনাটি ছিল 2008 সালের জুলাই মাসের। লেরিনা গার্সিয়া নামক এক মহিলা সকালে ঘুম থেকে উঠে দেখে যে তার বেডশিটটি চেঞ্জ হয়ে গেছে। বিষয়টি তার কাছে আশ্চর্যজনক লাগলেও সেটাকে সে খুব বেশি পাত্তা দেয় না। পরবর্তীতে সে বাড়ির বাইরে আসে এবং দেখে যে তার গাড়িটি একই জায়গাতেই আছে। গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলে তার সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু অফিসে পৌঁছানোর পর সে দেখলো যে সে অন্য ম্যানেজারের অফিসে কাজ করে, কিন্তু এটা সে জানেই না। পরবর্তীতে সে যখন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, তখন সে আরও আশ্চর্য হয়, কারণ সেটা তার বয়ফ্রেন্ড ছিলই না। কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছিল, যেন তারা একে অপরকে অনেকদিন ধরেই চেনে। মহিলাটি ডক্টরের সাথে দেখা করেন, কিন্তু তাতে কোনো কাজই হয় না। পরবর্তীতে সে তার সমস্যা সম্পর্কে অনলাইনে লেখে এবং সে দাবি করে যে সে অন্য ইউনিভার্স থেকে এসেছে। নাম্বার 4, মিস্টেরিয়াস হাউস ইন দ্য ফরেস্ট। এক মহিলা এবং তার কিছু বান্ধবী মিলে ক্যাম্পিং করতে গিয়েছিল। রাতের বেলা তারা হঠাৎই কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা ক্যাম্প থেকে বের হয়ে আসে এবং দেখে যে জঙ্গলের ভিতরে একটি বাড়ি থেকে মৃদু আলো আসছে এবং বাড়ির বাইরে একজন ব্যক্তি 17 শতাব্দীর পোশাক পরে নাচানাচি করছে। কিছুক্ষণ পরে সেই ব্যক্তি ঘরে ঢুকে যায়। একজন মহিলার কৌতূহল হয় বিষয়টি সে দেখার চেষ্টা করে, তাই তিনি ঘরটিতে ঢোকার চেষ্টা করে। যখনই সে ঘরটিতে ঢুকেছে, পিছন থেকে তার আরেক বান্ধবী তার হাত টেনে ধরেছে এবং তার শরীরের যতটুকু অংশ ঘরের ভিতরে ঢুকেছিল তা তৎক্ষণাৎ অবশ হয়ে যায়। এই ঘটনাকে প্যারালাল ইউনিভার্স রিলেটেড বলার কারণ হলো, অনেকে ধারণা করেন যে তার শরীরের দুই অংশ দুই ইউনিভার্সে চলে যাওয়ার কারণে তার স্নায়ুতে প্রচণ্ড চাপ পড়ে এবং তার অর্ধেক শরীর প্যারালাইজড হয়ে যায়। নাম্বার 5, দ্য ম্যান টেলিপোর্টেড টু অ্যানাদার ইউনিভার্স ওয়েল ড্রাইভিং। ঘটনাটি 1986 সালের ঘটনা। একজন ব্যক্তি তার বাড়ির উদ্দেশ্যে গাড়িতে করে যাত্রা শুরু করে। কিছুক্ষণ চলার পর সে একটি বাঁক নেয় এবং হঠাৎ করে নিজেকে 6 লেন হাইওয়েতে আবিষ্কার করে। সে অবাক হয়, কিন্তু গাড়ি চালাতে থাকে। এ সময় রাস্তার দুই পাশে অদ্ভুত আকৃতির 20 তলা বাড়ি, 2 ফুট উঁচু ঘাস ইত্যাদি দেখতে পায়। 1 ঘন্টা গাড়ি চালানোর পর সে গাড়ি থেকে বের হয় এবং চারপাশ দেখতে থাকে। সবকিছুই তার অচেনা। পরবর্তীতে সে গাড়ি চালানো শুরু করলে সে 3টি রাস্তা দেখতে পায়। রাস্তাগুলোর নাম ছিল আলকাবালা, সেভিলা, মালাগা। সে কিছু না চিন্তা করেই সেভিলাতে ঢুকে পড়ে এবং পরক্ষণেই সে তার হাতের বামে দেখতে পায় তার বাড়িটি, যেখানে সে যাচ্ছিল। লোকটি ক্লান্ত এবং হতাশ হয়ে বাইরে আসলো এবং চিন্তা করলো যে তার সাথে কি হলো এতক্ষণ। পরবর্তীতে সেই রাস্তা সে আর কোনোদিনও খুঁজে পায়নি।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।